আজকে 7 তারিখ মার্চের 7, হোলির দিন। আর আমরা চলে এসেছি আজকে বেনারস সকাল সকাল। এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:10। আমরা বেরিয়ে গেছি দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে। দশাশ্বমেধ ঘাটে গিয়ে আমরা একটু গঙ্গা জল নেব, নিয়ে দেন কাশী বিশ্বনাথ মন্দিরে যাব পুজো দিতে। আর আমাদের হোটেল থেকে দশাশ্বমেধ ঘাটটি একদম কাছে। বারাণসীতে আসলে তোমাদের মনেই হবে না যে তোমরা কলকাতা থেকে বারাণসী এসে গেছো, কারণ কলকাতাতে যেমন অলিগলি, ঠিক বারাণসীতেও সেরকম অলিগলি, আর সেই রকমই চারিদিকে দোকানপাট সব কিছু। আর খুব সুন্দর জায়গাটা। এই দেখো বেনারসি পান, সকালবেলা বেনারসি পান বিক্রি হচ্ছে। আর ওইদিকে হচ্ছে মন্দির। এই সোজা যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি দিয়ে গেলেই তোমরা পৌঁছে যাবে মহাকালেশ্বর মন্দির, যেটা হচ্ছে মোটামুটি 2 কিলোমিটার মতো। আর এইদিকে যেটা ডান দিকে চলে যাচ্ছে, সেইটা হচ্ছে চলে যাচ্ছে বাবা বিশ্বনাথ মন্দির আর দশাশ্বমেধ ঘাট। একদম এখান থেকে দশাশ্বমেধ ঘাট ওই 10 মিনিট মতো হেঁটে, আর বাবা বিশ্বনাথ মন্দির 5 মিনিট মতো। তো গোধুলিয়া চকের কাছেও কিন্তু তোমরা থাকতে পারো। তো আমরা এখন চলে এসেছি কাল ভৈরব মন্দির। এই যে আমার ঠিক পিছনেই দেখো শ্রী শ্রী কাল ভৈরব মন্দির গেট। আর অনেকটা রাস্তা, মন্দির থেকে বেশ অনেকটা রাস্তা, প্রায় মোটামুটি 2 কিলোমিটার মতো। তো তোমরা অটো করে নিতে পারো, 20 টাকা করে নিল। আমরা লাস্টে অটোই করে নিলাম, 20 টাকা করে নিল, নিয়ে চলে এলাম। চলো ভেতরে যাই, দেখি বাবা কাল ভৈরবকে দর্শন করে আসি। আমরা চলে এসেছি বাবা কাল ভৈরব মন্দিরের সামনে। এই যে দেখো, খুব সুন্দর করে পেন্টিং করা আছে বাবার মন্দিরটা। আর মন্দিরে ক্যামেরা অ্যালাউ নয়, সামনে অবধি তোমরা ক্যামেরা নিয়ে যেতে পারো, ফোন নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তবে ক্যামেরা অ্যালাউ নয় ভেতরে। আমরা জাস্ট কাল ভৈরবের মন্দির দর্শন করে বেরোলাম। খুব সুন্দর দর্শন করলাম, খুব সুন্দর দর্শন হলো বাবার। তাই এইবারে আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথের দর্শনে। এখান থেকে আবার একটা অটো নিতে হবে, অনেকটাই রাস্তা। চলো গিয়ে দেখা হচ্ছে। এখানে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা হচ্ছে রাস্তাগুলোর দুধারে দেখো বাড়িগুলো, সব বাড়িগুলো কিন্তু সব পিঙ্ক। যা রাস্তার দুধারে বাড়ি আছে সব পিঙ্ক, এটাই ভালো লাগলো আমার। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, বেশিক্ষণ না,
5-10 মিনিটের রাস্তা। এখানে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ভোর হয় কিন্তু বেশ পরে। মানে আমাদের কলকাতায় যেমন 5টা, 4:30, 5টায় ভোর হয়ে যায়, 5টার সময় সূর্য উদয় হয়ে যায়, এখানে মোটামুটি 6:30 পরে সূর্য উদয় হলো। আমরা এখন চলে এসেছি ঠিক বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের একদম সামনে। এটা হচ্ছে 4 নম্বর গেট, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করে বেরিয়ে হেভি খিদে লেগেছে। তো এখানে এই সামনে প্রচুর দোকান, তো সেখান থেকে আমরা এখন ধোসা অর্ডার করেছি। ধোসা অলরেডি এসে গেছে। আমার ধোসাটা বানানো হচ্ছে। আমরা ধোসা খেয়ে তারপর আজকে আরও কী কী করবো সেটা দেখতে হলে, এবং আরও কী কী খাবো সেটা দেখতে হলে সাথে থাকতে হবে ব্লগটা। দেখতে থাকো। আমরা একটু তাহলে খাবারটা খেয়ে নিই, আবার ব্লগটা শুরু করছি। আমরা এখন চলে এসেছি বিশ্বনাথ করিডোর, মণিকর্ণিকা ঘাটের ঠিক সামনেই বিশ্বনাথ করিডোর। আর এখানে এরকম ছোট ছোট হাউস বোট করা, বোটে করে মানুষ ঘুরছে, কি সুন্দর লাগছে জায়গাগুলো। আর পুরো জায়গাটা, গঙ্গার ঘাটগুলো, ধারগুলো কিন্তু দুর্দান্ত। মানে তুমি এইখানে 84টা ঘাট কিন্তু পুরো হেঁটেই ঘুরতে পারবে, একটার সাথে একটা লাগানো। দেখো কি দুর্দান্ত বানিয়েছে জায়গাটা। কাশী করিডোর, বাবা বিশ্বনাথের মন্দির, আর ঠিক পাশেই মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা মহাশ্মশান। এই মণিকর্ণিকা ঘাট শ্মশান সম্পর্কে শুনেছি আমি, যেটা যে এখানে নাকি কোনোদিন চিতার আগুন বোঝে না। আরো সামনে যাব, দেখাবো তোমাদের, দেখতে থাকো।
দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বেনারসে এসে বেনারসি পান খেয়ে আমরা খানিকক্ষণ রেস্ট করে নিলাম। তারপর বিকেল 4:30-র সময় আমরা আবার বেরিয়ে পড়লাম গঙ্গা বক্ষে নৌকা বিহারের উদ্দেশ্যে। গঙ্গা বক্ষে নৌকা বিহার করতে বিকেলবেলা যা সুন্দর লেগেছে, দারুণ লেগেছে। আর খুব বেশি না, মাত্র 100 টাকা করে নিচ্ছে নৌকাগুলিতে। সেই 100 টাকার বিনিময়ে তোমরা 40টি ঘাট ঘুরে দেখতে পারবে। তারপরে গঙ্গা আরতি দেখার পর আমরা, যেহেতু দোলের দিন গেছিলাম, হোলিকা দহন দেখতে পেয়েছিলাম আমরা, খুব সুন্দর লেগেছিল। গঙ্গা বিহার এবং গঙ্গা আরতি এই দুটোর ভিডিও সেপারেট আমি একটা করে দেবো। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি।